আচ্ছা এখানে ওয়াজে আসেন কি বক্তাকে দেখার জন্য না আল্লাহকে পাওয়ার জন্য? সত্যি সত্যি। আচ্ছা ফজরের নামাজ কি লোকেরা বলবে যে আবুল মিয়া 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে এই বাহবা পাওয়ার জন্য না আল্লাহকে পাওয়ার জন্য? আল্লাহকে। তাহলে আপনার নিয়তকে ডিটারমিনেশনটাকে তৈরি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম করছে না? জীবনটা কার জন্য? কুরবানি কার জন্য? নামাজ কার জন্য? কি চমৎকার আল্লাহ কোরআনের মধ্যে রাখছেন। একজন ইমানদার ব্যক্তি দুনিয়ার সব গায়রুল্লাহ থেকে নিজের চেহারা ফেসকে চিন্তা চেতনাকে ঘুরিয়ে এনে এক আল্লাহর দিকে নিজেকে মুতাওয়াজ্জি করেছেন। কোরআনের মধ্যে সে কথা আছে কিনা? আছে। আপনারা জানেন, সবাই জানেন। সেটা কি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমি আমার চিন্তা চেতনা মুখমণ্ডল, আমার সমস্ত চেতনা, আমার জীবনগুলো, সমস্ত কথা কাজ কর্মগুলো সমস্ত গায়রুল্লাহর থেকে ঘুরিয়ে সেই মহান আল্লাহর দিকে কেন্দ্রবিন্দু করলাম, যিনি সারা জাহানের একমাত্র মাবুদ। বলেন সুবহানাল্লাহ। আমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। সেই ইব্রাহিম আলাইহিস সালামের কথা বললেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে কি হলো? আমিলুস সালিহাতের দ্বিতীয় অর্থ পেলাম নিয়তকে, ডিটারমিনেশনকে পিওর করা। জীবনে যা কিছু করি কার জন্য? ওয়াজ নসিহত করব কার জন্য? ওয়াজ শুনবো কার জন্য? নামাজ পড়বো কার জন্য? যাকাত দিব কার জন্য? দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করব কার জন্য? আমার নিয়তটাকে সহি করতে হবে। এবার সবর। আমিলুস সালিহাতের তৃতীয় অর্থ হচ্ছে সবর। আপনি যখন ঈমানের পথে চলবেন, সৎ পথে চলবেন। বাবা, সৎ পথে চলতে গেলে আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারবেন না। গুলশান বাড়িদারা নামি দামি জায়গায় আপনার বাড়িঘর থাকবে না। স্ট্যান্ডার্ড গাড়ি নিয়ে চলতে পারবেন না। সৎ পথে যদি চলেন, এই সৎ পথে যদি 2 টাকা ইনকাম করেন, যদি আল্লাহর ভয় নিয়ে চলেন, বিশ্বাস করেন এই 2 টাকা আল্লাহ বরকত দিয়ে দিবে। এটা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? তাহলে আপনার এই কঠিন অবস্থা, কখনো দারিদ্র আপনার কাছে আসবে, কখনো রোগ, কখনো আপনি সমাজে ভালো ভালো চেয়ার পাবেন না, গরিব থেকে আপনি একটু জিগায় না, নানান ধরনের হক কথা বলতে দেবেন, পুলিশ বিডিআর আপনার ধরে নিয়ে যাবে জেলখানায়। এমনও হতে পারে হক কথা বলার কারণে ফাঁসির মঞ্চে আপনাকে যেতে হবে। নানান ধরনের বিপদ আপদ আপনার সম্মুখে আসবে। সবরের দরকার কিনা বলুন? সবরের দরকার কিনা বলুন? তাহলে আমিলুস সালিহাতের দ্বিতীয় অর্থ পেলাম, তৃতীয় অর্থ পেলাম কি? সবর। এবং শেষ যেটা হলো ইখলাস। ইখলাসটা কি? আপনি যখন দ্বীনের দাওয়াত দিবেন, আপনার ইখলাসকে সহি হতে হবে। আপনি যখন নামাজ পড়বেন, নামাজটা কি? সহি, মনোযোগ সহকারে ফুরুস করে পড়লে হবে। এমন লোক আছে 5 মিনিটে তার 17 রাকাত নামাজ চায়। এরকম লোক আছে কিনা বলুন? আবার আল্লাহ এমন বান্দা আছে যে 4 রাকাত নামাজ পড়তে তার 16-17 মিনিট আছে। এরকম আছে কিনা বলুন? তাহলে নামাজটাও ইখলাসের সাথে করতে হবে। উযুটাও ইখলাসের সাথে করতে হবে। আমরা উযু করতে দেয়া শুরু করে যে, শুনো আবুল মিয়ার গরু তো আমার কলই খেতে ধান খাইছে, এই খাইছে, এই খাইছে। উযুর সময় দুনিয়ার যত কথা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোন মুমিন ব্যক্তি উযু করতে যায়, উযু করার পর উযু যখন সে চেহারা ধোয়, চেহারা ধোয়ার পরে যে সামান্য 1 ফোঁটা যে পানি থাকে, সেই পানি দ্বারা তার সগীরা গুনাহ ধুয়ে যায়। বলে সুবহানাল্লাহ। চোখের গুনাহ ধুয়ে যায়। বলে সুবহানাল্লাহ। যখন হাত ধোয়, হাতের গুনাহ, সগীরা গুনার কথা বলছি। গুনাহ আবার কয় প্রকার? 2 প্রকার। খালি যদি গুনাহ ধরে দেয় গুনাহ 2 প্রকার। অর্থাৎ এক গুনাহ হচ্ছে তওবা না করলে আল্লাহ ক্ষমা করবে, সেটাকে কি বলা হয়? কবিরা গুনাহ। সগীরা গুনাহ হচ্ছে ব্যক্তির আমলের বিনিময়ে সগীরা গুনাহগুলো কি হয়ে যায়? ক্ষমা হয়ে যায়। কি ভাই না? তাহলে আমরা আমিলুস সালিহাতের কয়টা অর্থ পেলাম? 4টা। এলে নিয়াত, সবর, ইখলাস।